হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে বোকারো স্টিলে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো BSL/R/2024/02 এবং এটি বেরিয়েছিল মার্চের 15 তারিখে। তো বন্ধুরা দেখো, প্রথম যে নিয়োগটা হবে বোকারো স্টিল প্ল্যান্টে ম্যানেজার গ্রেড E3, ঠিক আছে। এখানে অটোমেশন ডিসিপ্লিনে 9টি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যাটাগরির জন্য 4টি, এসসির জন্য 1টি, এসটি 1টি, ওবিসি 2টি, ইডব্লিউএস 1টি এবং পিডব্লিউবিডি 1টি, ঠিক আছে। এবার দেখো, মেকানিক্যাল BSL-এ আছে টোটাল 5টি ভ্যাকেন্সি, সিভিলে আছে 2টি ভ্যাকেন্সি, সেরামিকে আছে 2টি, টোটাল আছে 18টি ভ্যাকেন্সি। তার মধ্যে 10টি জেনারেল ক্যাটাগরি, 2টি এসসি, 1টি এসটি, 4টি ওবিসি, 1টি ইডব্লিউএস, 1টি পিডব্লিউবিডি, ঠিক আছে। এবারে দেখো, ডেপুটি ম্যানেজার প্রজেক্টস গ্রেড E2, এখানে মেকানিক্যাল ডিসিপ্লিনে আছে 3টি, সিভিলে আছে 3টি, ইলেকট্রিক্যালে 4টি, টোটাল 10টি আছে। তার মধ্যে 6টি জেনারেল ক্যাটাগরি, 1টি এসসির জন্য এবং 2টি ওবিসি ক্যাটাগরির জন্য। এবারে দেখো, ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন্স, ঠিক আছে। এখানে ম্যানেজার গ্রেড E3-তে নিয়োগ হবে। জিওলজি ডিসিপ্লিনে আছে 3টি, মিনারেল বেনিফিকেশনে আছে 3টি, মেকানিক্যাল JGOM-এ আছে 3টি, মাইনিংয়ে আছে 8টি, টোটাল আছে 17টি ভ্যাকেন্সি। তার মধ্যে 9টি জেনারেল ক্যাটাগরির জন্য, এসসির জন্য 2টি, এসটির জন্য 1টি, ওবিসি 4টি, ইডব্লিউএস 1টি। এবারে দেখো, CET রাঁচি, ঠিক আছে। এখানে ম্যানেজার গ্রেড E3-তে নিয়োগ হবে। সিভিল অ্যান্ড স্ট্রাকচারালে আছে 2টি, ইলেকট্রিক্যালে আছে 2টি, ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল অটোমেশনে আছে 1টি, মেকানিক্যাল UNSA আছে 3টি, মেটালার্জি টেকনোলজি, আয়রন, সিন্টার, স্টিল, রোলিং মিলসে আছে 2টি, টোটাল আছে 10টি ভ্যাকেন্সি। তার মধ্যে 5টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি এসসির জন্য, 1টি এসটির জন্য, ওবিসির জন্য 2টি এবং ইডব্লিউএস 1টি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে টোটাল নিয়োগ করা হবে 45 জনকে বিভিন্ন ডিসিপ্লিনে, ঠিক আছে। এবারে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ম্যানেজার অটোমেশনের ক্ষেত্রে আপার এজ লিমিট হচ্ছে 35, ঠিক আছে। যোগ্যতা লাগবে BE অথবা বিটেক ফুল টাইম ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে ইন দ্য ফিল্ড অফ এক্সিকিউটিভ ক্যাডার, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন মাস্ট বি এ পাবলিক সেক্টর, ঠিক আছে, অথবা আন্ডারটেকিং অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। এবং ডিজারেবল হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সপোজার টু এনি অফ দ্য ফলোইং এরিয়াজ: PLC, AC/DC ড্রাইভস, UPS, ডিজিটাল এক্সাইটেশন সিস্টেম, SCADA লেভেল 2 অটোমেশন সিস্টেম, ঠিক আছে। ক্যান্ডিডেটস উইথ এক্সপিরিয়েন্স ইন স্টিল ইন্ডাস্ট্রি উইল বি প্রেফার, ঠিক আছে। এবারে দেখো, ম্যানেজার মেকানিক্যাল, এক্ষেত্রে আপার এজ লিমিট 35, এখানেও BE অথবা বিটেক ডিগ্রি লাগবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে ইন স্টিল সেক্টর, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট, এভিয়েশন, শিপিং ইন্ডাস্ট্রি, যেগুলো গভর্নমেন্ট সেক্টর অথবা প্রাইভেট সেক্টর, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে এক্সপিরিয়েন্স ইন মেকানিক্যাল মেনটেন্যান্স অফ হাইড্রোলিক সিস্টেম, ঠিক আছে। এবারে দেখো, ম্যানেজার সিভিলের ক্ষেত্রেও ম্যাক্সিমাম বয়স 35 বছর। এখানে লাগবে BE বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে MTech ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং উইল বি প্রেফার, ঠিক আছে। এখানে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে ইন এক্সিকিউটিভ ক্যাডার এবং এই অভিজ্ঞতাটা প্রাইভেট সেক্টর অথবা পাবলিক সেক্টর থেকে থাকতে হবে, ঠিক আছে। এবং ডিজারেবল হচ্ছে ক্যান্ডিডেটস যাদের স্ট্রাকচারাল ডিজাইন, ফ্যাব্রিকেশন, হেলথ অ্যাসেসমেন্টে অভিজ্ঞতা আছে ইন স্টিল ইন্ডাস্ট্রি, তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এরপরে দেখো, ম্যানেজার সেরামিক্স, এখানেও ম্যাক্সিমাম বয়স 35 বছর। এখানে BE অথবা বিটেক ফুল টাইম ডিগ্রি লাগবে ইন সেরামিক ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানেও পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে 7 বছরের ইন দ্য ফিল্ড অফ এক্সিকিউটিভ ক্যাডার, ঠিক আছে। এবং এই অভিজ্ঞতা পাবলিক সেক্টর, আন্ডারটেকিং অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে হতে হবে, ঠিক আছে। এবং যাদের ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো, ডেপুটি ম্যানেজার প্রজেক্টস ডিসিপ্লিন মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এখানে আপার এজ লিমিট হচ্ছে 32, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে BE বিটেক ফুল টাইম ইন রিলেভেন্ট ডিসিপ্লিন, যেমন মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যাল। এখানে 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে এক্সিকিউটিভ ক্যাডারে এবং এই অভিজ্ঞতা পাবলিক সেক্টর, আন্ডারটেকিং, গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে অথবা পাবলিক লিমিটেড কোম্পানি থেকে হতে হবে, ঠিক আছে। এবং যাদের সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এবং কমপ্লিশন অফ ট্রেনিং কোর্স, ট্রেনিং প্রোগ্রাম ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং যাদের এক্সপিরিয়েন্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সিকিউশন এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে।
এবারে দেখো ম্যানেজার জিওলজি, এখানে আপার এজ লিমিট 35, এখানে যোগ্যতা লাগবে এমএসসি অথবা এমএসসি টেকনোলজি, এমটেক ইন জিওলজি অথবা অ্যাপ্লাইড জিওলজি, ফুল টাইম কোর্স হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং যাদের পিএইচডি ইন জিওলজি অথবা অ্যাপ্লাইড জিওলজি আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এখানে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে ইন জিওলজিক্যাল ফাংশন পার্টেনিং টু মেকানিক্যাল মাইন্স ইন দ্য এরিয়াজ অফ এক্সপ্লোরেশন মাইনিং জিওলজিক্যাল কনসালটেন্সি। ঠিক আছে, এবং এই অভিজ্ঞতা পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর অথবা পাবলিক লিমিটেড কোম্পানি থেকে হতে হবে, এবং যাদের মাইন প্ল্যানিং সফটওয়্যারে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো ম্যানেজার মাইন বেনিফিকেশন। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর, যোগ্যতা লাগবে বিটেক মিনারেল ইঞ্জিনিয়ারিং অথবা মাইনিং অ্যান্ড মিনারেল প্রসেসিং অথবা এমটেক ইন মিনারেল প্রসেসিং, ফুল টাইম ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে ইন মিনারেল প্রসেসিং বেনিফিকেশন ফ্যাসিলিটিস ইন মাইন্স। ঠিক আছে, এবং এই অভিজ্ঞতা পাবলিক গভর্নমেন্ট অথবা পাবলিক লিমিটেড কোম্পানি থেকে হতে হবে। যাদের আয়রন ওর বেনিফিকেশন অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো ম্যানেজার মেকানিক্যাল, এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর, যোগ্যতা লাগবে মেকানিক্যাল অথবা মাইনিং মেশিনারিতে বিই অথবা বিটেক, ফুল টাইম ডিগ্রি লাগবে। ঠিক আছে, 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে ইন রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ হেভি আর্থ মুভিং মেশিনারিজ ইন মেকানাইজড ওপেন কাস্ট মাইন। ঠিক আছে, এবং এই অভিজ্ঞতা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, গভর্নমেন্ট অর্গানাইজেশন, পাবলিক লিমিটেড কোম্পানি থেকে হতে হবে, এবং যাদের মিনিমাম 50 টন ডাম্পার্স অ্যান্ড 4.5 কাম সোভেল এর অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো ম্যানেজার মাইনিং, এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, যোগ্যতা লাগবে বিই অথবা বিটেক ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে ফার্স্ট ক্লাস মাইন ম্যানেজার সার্টিফিকেট। ঠিক আছে, এখানে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে ইন মেকানাইজড মেটালিফেরাস মাইন্স। ঠিক আছে, এবং এই অভিজ্ঞতা গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টর অথবা পাবলিক লিমিটেড কোম্পানি থেকে হতে হবে। ঠিক আছে, কোনো ডিজারেবল ক্রাইটেরিয়া নেই। এবারে দেখো ম্যানেজার সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল, ম্যাক্সিমাম বয়স 35 বছর, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই অথবা বিটেক ফুল টাইম ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে 7 বছরের ইন মাল্টিডিসিপ্লিনারি প্রজেক্ট, যেমন রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট, হাইওয়ে পার্মানেন্ট ওয়ে ডিজাইন, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান। ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন হতে হবে, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট অর্গানাইজেশন, পাবলিক লিমিটেড কোম্পানি। ঠিক আছে, অথবা জয়েন্ট ভেঞ্চার। এবারে দেখো ম্যানেজার ইলেকট্রিক্যাল, ম্যাক্সিমাম বয়স 35 বছর, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই অথবা বিটেক লাগবে, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিই এবং বিটেক লাগবে, ফুল টাইম ডিগ্রি হতে হবে, এবং 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে ইন কনসালটেন্সি ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রজেকশন কনস্ট্রাকশন অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ইন স্টিল প্ল্যান্ট, বেসিক ব্লাস্ট ফার্নেস, বেসিক অক্সিজেন ফার্নেস। ঠিক আছে, এবং এই অভিজ্ঞতা গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, পাবলিক লিমিটেড কোম্পানি অথবা জয়েন্ট ভেঞ্চার থেকে হতে হবে। ঠিক আছে, এবারে দেখো ম্যানেজার ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল অ্যান্ড অটোমেশন, এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর। ঠিক আছে, এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে বিই বিটেক লাগবে, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সেও বিই বিটেক হলেও চলবে। ঠিক আছে, এখানে পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে 7 বছরের ইন কনসালটেন্সি ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রজেকশন কনস্ট্রাকশন অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ইন স্টিল প্ল্যান্ট, ব্লাস্ট ফার্নেস, বেসিক অক্সিজেন ফার্নেস। ঠিক আছে, এবং এই অভিজ্ঞতা পাবলিক সেক্টর, গভর্নমেন্ট অথবা পাবলিক লিমিটেড কোম্পানি, জয়েন্ট ভেঞ্চার থেকে হতে হবে। ঠিক আছে, এবারে দেখো ম্যানেজার মেকানিক্যাল ইউএনএস, ম্যাক্সিমাম বয়স 35 বছর, এখানে বিই বিটেক ডিগ্রি লাগবে, ফুল টাইম ইন মেকানিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক আছে, এখানে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে আগের মতোই। ঠিক আছে, এবারে দেখো ম্যানেজার মেটালার্জি টেকনোলজি আয়রন স্টিল সিন্টার স্টিল রোলিং মিলস, ম্যাক্সিমাম বয়স 35 বছর, এখানে যোগ্যতা লাগবে বিই বিটেক ইন মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এবং 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে আগের মতোই। ঠিক আছে, তো দেখো যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন বিই বিটেক এমএসসি টেকনোলজি হচ্ছে 60%, জেনারেল ক্যাটাগরি ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের জন্য, এসসিদের জন্য হচ্ছে 50%। ঠিক আছে,
তো বন্ধুরা দেখো এখানে এই টেবিলে বিভিন্ন ডিসিপ্লিনের কোন কোন শাখা এলিজিবল হতে পারে সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আবেদন করতে গেলে অবশ্যই ভালো শারীরিক এবং মানসিক স্বাস্থ্য থাকতে হবে, ঠিক আছে। তো দেখো ডিটেলসে এখানে উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, ওজন 45 কেজি, বুকের ছাতি না ফুলিয়ে 72 এবং ফুলিয়ে 75 সেন্টিমিটার, ঠিক আছে। এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 143 সেন্টিমিটার, ওজন 35 কেজি, বুক না ফুলিয়ে 75 ফুলিয়ে 79, ঠিক আছে। এবং মায়োপিয়া, হাইপার মায়োপিয়া, মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া যদি থাকে সেটা +- 4-এর বেশি কোনো চোখেই কিন্তু ক্রস করা যাবে না, এবং কালার ব্লাইন্ডনেস থাকা চলবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো মোড অফ সিলেকশন, এখানে একটা কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে এবং তারপরে নেওয়া হবে ইন্টারভিউ অথবা শুধু ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদেরকে অ্যাডমিট কার্ড, কল লেটার পাঠানো হবে, SMS, ইমেল এবং সেলের ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো CBTতে থাকবে 2টো সেগমেন্ট, ঠিক আছে। টোটাল থাকবে 150টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং তার মধ্যে থাকবে 50টি থাকবে ডোমেন অথবা প্রফেশনাল নলেজ থেকে, এবং 100টি থাকবে অ্যাপটিটিউড টেস্টে, ঠিক আছে। এবং মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 50% জেনারেল ক্যাটাগরির জন্য, OBC EWS ক্যাটাগরির জন্য, এবং 40% SC ST ক্যাটাগরির জন্য, ঠিক আছে। 40% হচ্ছে SC ST এবং OBC NCL ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো দেখো যারা CBTতে পাস করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউতে ওয়েটেজ থাকবে 20% এবং CBTর উপর ওয়েটেজ থাকবে 80%, ঠিক আছে। তো দেখো যে ক্ষেত্রে টাই হয়ে যাবে দুজনের ক্ষেত্রে, সেক্ষেত্রে যারা CBTতে বেশি মার্ক পেয়েছে তাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। যদি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয় সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 50% কোয়ালিফাইং মার্ক পেতে হবে, এবং SC ST OBCদের 40% কোয়ালিফাইং মার্ক পেতে হবে, ঠিক আছে। তো দেখো ট্রেনিং অ্যান্ড প্রোবেশনটা ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে এখানে প্রোবেশন থাকবে 1 বছরের, ঠিক আছে। এবারে দেখো ম্যানেজারের ক্ষেত্রে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, ঠিক আছে। CTC 24.4 লাখ, ঠিক আছে। এবং এর সঙ্গে অন্যান্য যে বেনিফিট আছে সেগুলো তোমরা পাবে, ঠিক আছে। ডেপুটি ম্যানেজার বেতন হবে 70,000 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবং তার সঙ্গে অন্যান্য যে বেনিফিট সেগুলো তোমরা পাবে। তো বন্ধুরা এখানে একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে 700 টাকা, এবং এই 700 টাকা জেনারেল ক্যাটাগরি EWS OBC ক্যান্ডিডেটদের দিতে হবে, এবং SC ST PWBD ক্যান্ডিডেটদের 200 টাকা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে আবেদন করতে গেলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, সেলের ওয়েবসাইটে গিয়ে, সেল ক্যারিয়ারের ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে তার একটা রিসিপ্ট রাখবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে সাবমিট করার পরে তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আবেদন করার আগে তোমাদের লাগবে ভ্যালিড ইমেল ID, ভ্যালিড ফোন নাম্বার, ঠিক আছে। এবং ইন্টারনেট কানেক্টিভিটি ভালো থাকতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ JPG ফরম্যাটে, স্ক্যান সিগনেচার JPG ফরম্যাটে, এবং তোমরা ফি পেমেন্ট করতে পারবে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ATM কাম ডেবিট কার্ডের মাধ্যমে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, BE BTech MSc MTech, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ডকুমেন্ট সাপোর্ট, এক্সপিরিয়েন্স মিনিমাম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো সব কিন্তু তোমাদেরকে PDF ফরম্যাটে আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, যেটা হলো www.selcareers.com, ঠিক আছে। এবং এখানে তোমরা সমস্ত কিছু আপডেটও পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে যে পোস্টগুলোর কথা বলা হয়েছে, যে পদগুলোর কথা বলা হয়েছে, সেখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং পরীক্ষা সেন্টারে চেঞ্জ কিন্তু রিকোয়েস্ট করলে সেটা গ্রাহ্য করা হবে না, ঠিক আছে। এবং এখানে AC 3 টায়ারের রেল ফেয়ার দেওয়া হবে যারা ইন্টারভিউ দিতে আসবে, ঠিক আছে। এবং এই যে AC 3 টায়ার রেল ফেয়ার ভাড়া ফেরত দেওয়া হবে, এটা রেগুলার এবং তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং যারা পরীক্ষা সেন্টার থেকে 30 কিলোমিটার দূরে বসবাস করবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 16 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।